শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ২টি ইউনিটে অনুষ্ঠিত হবে, এ ইউনিট ও বি ইউনিট। যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছে তারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ ও বি উভয় ইউনিটে আবেদন করতে পারবে। বিজ্ঞান শাখা ব্যতীত অন্য সকল শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবেন। ২০২৪-২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবং ২০২২ অথবা ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ 7 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় গণিতে আলাদাভাবে জিপিএ 3.50 অথবা এ লেভেল শিক্ষার্থীরা বি গ্রেড থাকতে হবে। বি ইউনিটে আবেদন করার জন্য বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অথবা এসএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ সর্বমোট 6.50 থাকতে হবে। জিসি এর ক্ষেত্রে ও লেভেলে কমপক্ষে 3টি বিষয়ে বি গ্রেড সহ 5টি বিষয়ে পাশ করতে হবে এবং এ লেভেলে কমপক্ষে 2টি বিষয় সহ বি গ্রেডে 3টি বিষয় পাশ করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, সিলেট এবং সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং যশোর এর কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরস্থ কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে। এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ গেলে ঢাকা কেন্দ্রে পছন্দ করার সুযোগ আর থাকবে না। তবে উল্লিখিত অন্যান্য শহরের কেন্দ্রগুলোর আসন সংখ্যা উন্মুক্ত থাকবে। আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ইউনিটে আসন সংখ্যা: পদার্থবিজ্ঞানে 65টি আসন রয়েছে, রসায়নে 65টি আসন রয়েছে, গণিতে 80টি আসন রয়েছে, পরিসংখ্যানে 80টি আসন সংখ্যা রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 100টি আসন সংখ্যা রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স 20টি আসন সংখ্যা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 50টি আসন সংখ্যা রয়েছে, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 50টি আসন সংখ্যা রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 50টি আসন সংখ্যা রয়েছে, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি 40টি আসন সংখ্যা রয়েছে, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 35টি আসন সংখ্যা রয়েছে, ভূগোল ও পরিবেশে 50টি আসন সংখ্যা রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 35টি আসন সংখ্যা রয়েছে, সমুদ্র বিজ্ঞান যেখানে আসন সংখ্যা রয়েছে 30টি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50টি আসন সংখ্যা রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি 35টি আসন সংখ্যা রয়েছে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি 35টি আসন সংখ্যা রয়েছে, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স 55টি আসন সংখ্যা রয়েছে। এই ইউনিটে গ্রুপ 2 অর্থাৎ গ্রুপ 2-তে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আসন সংখ্যা রয়েছে সকল বিভাগে 955টি আসন রয়েছে, আলাদাভাবে আর্কিটেকচারে 30টি আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ এই ইউনিটে 2টি গ্রুপ নিয়ে 985টি আসন সংখ্যা রয়েছে। বি ইউনিটে আসন সংখ্যা বিজ্ঞান প্লাস মানবিক প্লাস বাণিজ্য, যেখানে অর্থনীতিতে বিজ্ঞান থেকে রয়েছে বিজ্ঞানে 40টি, মানবিক থেকে 20টি, বাণিজ্য থেকে 6টি, টোটাল 66টি আসন রয়েছে। সমাজ বিজ্ঞানে বিজ্ঞান থেকে 30টি, মানবিক থেকে 30টি, বাণিজ্য থেকে 6টি। পলিটিক্যাল স্টাডিজ যেখানে বিজ্ঞান থেকে 20টি, মানবিক থেকে 40টি,
বাণিজ্য থেকে 6টি। লোক প্রশাসন বিজ্ঞান থেকে 20টি, মানবিক থেকে 40টি, বাণিজ্য থেকে 6টি। নৃবিজ্ঞান বিজ্ঞান থেকে রয়েছে 25টি, মানবিক থেকে 35টি, বাণিজ্য থেকে 6টি। সমাজকর্ম বিজ্ঞান থেকে 25টি, মানবিক থেকে 35টি, বাণিজ্য থেকে 6টি। ব্যবসায় প্রশাসন বিজ্ঞান থেকে রয়েছে 30টি, মানবিক থেকে 10টি, বাণিজ্য থেকে 35টি। ইংরেজি বিজ্ঞান থেকে আছে 20টি, মানবিক থেকে 25টি, বাণিজ্য থেকে 5টি। বাংলায় বিজ্ঞান থেকে 5টি, মানবিক থেকে 49টি, বাণিজ্য থেকে 6টি। অর্থাৎ বি ইউনিটের সকল বিভাগ নিয়ে 581টি আসন সংখ্যা রয়েছে। ভর্তি পরীক্ষার মান বন্টন কোন বিষয় থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কতটি প্রশ্ন আসবে, কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে 2টি গ্রুপ রয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 2 আঁকাআঁকি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2তেও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে গ্রুপ 1 এবং গ্রুপ 2 সকল বিভাগের জন্য আবশ্যকীয় মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 80 মার্কের, যেখানে প্রশ্ন থাকবে 80টি। পদার্থবিজ্ঞান থেকে আসবে 20টি, রসায়ন থেকে 20টি, গণিত থেকে 20টি এবং জীববিজ্ঞান থেকে 20টি অথবা ইংরেজি থেকে 20টি। অর্থাৎ সর্বমোট 4টি সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবং গ্রুপ 2 যারা আঁকাআঁকি পরীক্ষা দিবে, গ্রুপ 2 এ যারা পরীক্ষা দিবে তাদের মূল ভর্তি পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা অতিরিক্ত ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ে 30 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 1 ঘন্টা সময় থাকবে। রয়েছে বি ইউনিট। বি ইউনিটের সকল বিভাগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশকৃত পরীক্ষার্থীদের জন্য 80 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ইংরেজি থেকে 15 মার্কস, বাংলা থেকে 10 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 15 মার্কস, রসায়ন থেকে 15 মার্কস, বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ যেখানে 10 মার্কস এবং গণিত থেকে 15 মার্কস অথবা জীববিজ্ঞান থেকে 15 মার্কস। অর্থাৎ 6টি সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বি ইউনিটে যারা মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশকৃত পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 80 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 65 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে আবাসিকীয় এবং বাকি 15 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপ ভিত্তিক, যেখানে আবশ্যকীয় সাবজেক্ট রয়েছে ইংরেজি থেকে 15 মার্কস থাকবে, বাংলা থেকে 15 মার্কস থাকবে, মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত থেকে 15 মার্কস থাকবে, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে 10 মার্কস থাকবে, আইসিটি থেকে 10 মার্কস থাকবে। অবশিষ্ট 15 নম্বরের জন্য এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মানবিক শাখা ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের বাণিজ্য শাখার উত্তর প্রদান করতে হবে। মানবিক থেকে থাকবে অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ, ইতিহাস সম্পর্কিত 15 প্রশ্নবলী 15টি থাকবে। বাণিজ্য থেকে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্ন থাকবে। অর্থাৎ 15 মার্চে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচি থাকবে 1 ঘন্টা 30 মিনিট।